ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে, আজকে সকালেও কিছু খাই নাই। ঠিক আছে, গোসল টোসল করে আস্তে আস্তে বের হইছি। এখন মোটামুটি কিছু সিটির আশেপাশে একটু ঘোরার চেষ্টা করব, পুরো সিটিটা দেখার চেষ্টা করব। বাট তার আগে কিছু খাওয়া লাগবে। সো গতকাল রাতে যেই জায়গায় ডিনারটা করছিলাম বেসিকলি ওই জায়গায় আসছি। এখন আবার এখান থেকে হালকা একটা নাস্তা নিব, নাস্তা করব, হালকা একটা নাস্তা করে বের হয়ে যাব। সো দেখা যাক এখন কি ফুড খাওয়া যায়। So, এটা হচ্ছে একটা মানে চাইনিজ রেস্টুরেন্ট, বাট মুসলিম হালাল। তো সেম ডাম্পলিং, আর এটা কি জানি, এটা বিস্কিট কিছু একটা হবে আই থিঙ্ক, পনির টাইপ কিছু একটা এটা। পনির মশলা। এটা একটু মিষ্টি ঠান্ডা, বাট ওই যে টি এর মতো, মানে চায়ের মতো। খেয়ে বের হয়েছি, বাহিরে প্রচুর ঠান্ডা। জাস্ট চেক করলাম মোবাইলে, দেখা যাচ্ছে যে 11 ডিগ্রি। মানে এই আবার ঠিক আছে 11 ডিগ্রি, এটা সহ্যের মধ্যে মানে আছে আমার। কিন্তু যে একটা বাতাস দিচ্ছে, এই বাতাসে হালকা হালকা পানি মানে বৃষ্টির মতো হচ্ছে, যেটা হচ্ছে মানে কি বলবো মানে ঠান্ডাটারে ফিল করাচ্ছে আরো বেশি। মানে রীতিমতো এগুলা আমাদের দেশে মানে আমরা যেভাবে ফুটপাতে বসে থাকি, বাট এগুলো ফুটপাতে না, তাদের শপের বাহিরেই এমন ভাবে রাখছে কাপড় টাপড়, মানে শুজ, ডেইলি অ্যাক্সেসরিজ একজন মানুষের যা লাগতে পারে। মানে জিনিসটা ফ্যাসিনেটিং না, খুবই অ্যামেজিং। এবং সবচেয়ে মানে আমার তখনই মানে অসাধারণ একটা ব্যাপার লাগে যখন আমি দেখি মানে চাইনিজ লেখাগুলা, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না একদম। তখন জিনিসটা আমার কাছে আরো ভালো লাগে, কিছু বুঝতেছি না। হ্যাঁ, আরেকটা ব্যাপার, আপনি ইয়েতে তাইওয়ানে আসলে অনেক বেশি 7-Eleven পেয়ে যাবেন। আর 7-Eleven মোটামুটি আপনার সব কিছুই পাবেন, সব কিছুই। যেটা আপনারা যারা থাইল্যান্ড গেছেন বা যে কান্ট্রিগুলোতে আপনারা 7-Eleven, মালয়েশিয়া ছিল, সিঙ্গাপুর ছিল, কম্বোডিয়া ওইখানে ছিল। সো 7-Eleven মোটামুটি সবগুলোই পাওয়া যায়, মানে একজন মানুষের ডেইলি কী কী লাগতে পারে ওই জিনিসগুলা। সো যাওয়ার পথে এই যে তাইওয়ান সিটি, প্রভিন্সিয়াল সিটি গড টেম্পল, ওইটার সামনে পড়ে গেলাম। এবং এটা জোস ছিল, অসাধারণ একটা মানে সাজানো এমনভাবে, মানে এগুলা তো দেখা হয় না আমাদের সচরাচর, বাট ভালো লাগছে অনেক। এখানে অনেক মানুষের যে আমরা যে দান টান দিই, এখানে ফ্রুটস এগুলো দেওয়া আছে। সো একটু ঘুরাই ক্যামেরা, এই যে সো অ্যামেজিং রাইট। এটা জাস্ট একটু দেখলাম, একটু ভিতরে গিয়ে দেখে, আমি আসলে ভিডিও করিনি, আমি ধর্মীয় একটা উপাসনালয়। সো যদি মানে ভিডিও থাকতে পারে যে এখানে মানা করা, তারপরে বাহির থেকে ভিডিও নিছি আর ট্রাই করছি আর কি দেখার, নতুন একটা জিনিস দেখলাম, অ্যামেজিং। সো হেঁটে যাচ্ছি 228 যে মেমোরিয়াল প্লেসটা আছে ওই জায়গায়। সিগন্যাল না পড়লে আসলে যাওয়া যাবে না। হেঁটে হেঁটে চলে আসছি 228 পিস মেমোরিয়াল পার্ক, ওইটার সামনে, সামনে না বলতে ওইটার ভিতরেই চলে আসছি। এখন এটার মেইন উদ্দেশ্য মানে এই যে আপনার পিস মেমোরিয়াল পার্ক, এটা 1947 সালের 28 ফেব্রুয়ারি তৎকালীন যে জাতীয়তাবাদী সরকার ছিল ওইটার বিরুদ্ধে যে মানুষ একটা মানে ঝামেলার সৃষ্টি হয়, তখন একটা ইনসিডেন্ট ঘটে যায় এবং অনেকটাই এই জায়গার মানে মানুষ, তাইওয়ানের যে মানুষ মারা যায় এবং তাদের স্মরণে আসলে এই
পার্কটা বেসিক্যালি করা হয়। আর এখানে অনেক মানে তাদের স্মৃতিসৌধ বা তাদের স্মরণে অনেক স্থাপনা রয়েছে এবং আমি ওটা ঘুরে ঘুরে দেখব। খুবই মানে শান্ত একটা পরিবেশ, অনেক এটা একদম ফ্রি, সরকারটা ফ্রি করে দিছে। প্রতি বছর 28শে ফেব্রুয়ারি তারা ওইটা আসলে শোক পালন করে। সেই পুরো পার্কটাই এখন ঘুরে ঘুরে দেখা হবে। লেটস সি, এবং আপনারাও দেখতে পারবেন, আমার সাথে থাকেন ততক্ষণ। और भाई क्या हाल चाल है? ব্রাদার कैसे हो? ইন্ডিয়ানো না? इंडिया से यार। বাংলাদেশ से। बांग्लादेश से আমি তোমাকে ভালোবাসি। কেমন আছো? ভালো? হ্যাঁ ভাইয়া। और কি খবর? আপনারা কোথায়, লাইক হুইচ স্টেট? इंडिया। इंडिया कोलकाता? चंडीगढ़। चंडीगढ़, ओके। बांग्लाती बांग्ला little लिटिल लिटिल because before my friend is Bangladeshi, so he say every time say, hey কেমন আছো? ভালো? কি খবর? that's the reason I understand you. Same like namaste. Yeah. So why you came here for visiting? You from Bangladesh? Yes. Chittagong? No, Sylhet. Oh. Now you working here? No, I'm just here for visiting. Oh, visiting. Okay. Okay. Nice to meet you, bro. Thank you, brother. Very nice to meet you. Hello, brother. পরে 228 যে মেমোরিয়াল পার্কটা আছে ওখানে আসার পরে এই যে 4 জন ইন্ডিয়ান ভাইকে পাইছি। ওনারা এখানে শেফ এবং দারুণ অ্যামেজিং। তাদের সাথে অনেক সময় গল্প করলাম, ভালোই লাগছে, ফটো তুলছি। জাস্ট ওয়াও। সো হাই ব্রাদার, কেমন আছো? ভালো? কি খবর? ওই ভাইটা কিছুটা বাংলা বোঝে। তোমাকে ভালোবাসি। সো অ্যামেজিং লাগছে, আর কোনো বাঙালি পাই না, এই প্রথম 4 জন ইন্ডিয়ান পাইছি। সো অ্যামেজিং ব্রাদার, থ্যাংক ইউ। Thank you. Nice to meet you, bro. নাইস টু মিট ইউ ব্রো। সো এখানে টেম্পল একটা, চাইনিজ ভাষায় কি লেখা আছে? আমার দাঁত কি থাকবে আজকে এগুলা পড়তে গেলে? দাঁত থাকবে না। এত পিসফুল একটা জায়গা, এই যে দূরে একটা স্মৃতিসৌধ, এবং এখন আবহাওয়াটা একদম অন্ধকার হয়ে গেছে। আকাশ একদম কালচে, যেমন বৃষ্টি আসবে এই অবস্থা। মানে তাদের ট্রাফিক এত মানে কন্ট্রোল। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি মানে স্কুটি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। বাইক তো একটাও চোখের সামনে আসতেছে না, থাকতে পারে 2-1টা, বাট সব স্কুটি, সব কিছু বুঝলাম না, সব স্কুটি। এবং যখন সিগন্যাল পড়ছে মানে জাস্ট দেখেন, সবগুলা গাড়ি একদম সিগন্যাল একটুকু পার হয় নাই, দেখছেন? অ্যামেজিং না? এই যে আবার সিগন্যালে দাঁড়ায় আছে। এটাই, এই জন্যেই মানে দেশগুলা এই মানে তারা যে এইসব দেশ কেন উপর দিকে যায়, এটা মেইন কারণটাই হইল এইরকম ডিসিপ্লিনের কারণেই। যে মানে ওরা চাইলে যাইতে পারে, এই যে এই রাস্তাটা খালি আছে, চাইলেই যেতে পারতেছে, কিন্তু যাবে না। ডিসিপ্লিন, এটাই সৌন্দর্য। মানুষগুলো এই জন্যই উপর দিকে উঠতেছে। আর আমাদের দেশে আসলে কি বলবো, এগুলা তো কোনো ল্যান্টেন নাই। আর একটা ট্রাফিক সিগন্যাল একটা বসাইতেই 20 টাকা, এখন 4-5টা বসাইলে কি অবস্থা হইবে চিন্তা করেন। দেশ পুরো খালি হয়ে যাবে। আচ্ছা, তারপর ওই মেমোরিয়াল হল থেকে বের হয়ে এখন এই জায়গায় আসছি, দেখা যাক এই জায়গাটা আসলে কেমন। ওটার ভিতরে যেতে হবে, ওটা আবার 6টায় বন্ধ করে দিবে। হাতে মাত্র 30 মিনিট সময় আছে, সো ওই পাশে যেতে হবে আর কি এর মধ্যে। থেমে গেছে। আচ্ছা, হেঁটে হেঁটে লিবার্টি স্কোয়ার উইকে যেতে চলে আসছি। আর এটা আসলে 6টার সময় অফ হয়ে যায়, 6টায়। এখন আর মাত্র 20 মিনিটের মতো সময় আছে। অ্যামেজিং একটা, জাস্ট লুক। মানে এদিক থেকে প্রচুর পরিমাণে বাতাস আসতেছে এবং এত হাওয়া, মানে
এই হাত পাথর হয়ে গেছে, আমি হাত ফুল খোলা যাচ্ছে না, এমন একটা অবস্থা। প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডা, মানে এখন 11, এখন কি আগে ছিল 11, এখন 10 হতে পারে, 12 কম হতে পারে, এর মধ্যে বাতাস। বাট ভিউ অ্যামেজিং, সুন্দর একটা ভিউ। লিবার্টি স্কোয়ার থেকে অসাধারণ অসাধারণ স্থাপত্য, এবং এই যে নিচের যে একটা টাইলসের একটা ব্যাপার, এটা একটা ইলিউশনের কাজ করে, একটা ইলিউশনের মতো, মানে মাথা ঘুরতেছে ঘুরতেছে মনে হয়। এখানে ছোট ছোট বাচ্চারা নাচানাচি করতেছে। আচ্ছা, এখানে এই যে গ্লাস আছে, গ্লাসের সামনে জাস্ট যার যার একটা প্রতিচ্ছবি দেখে ওরা নাচ করতেছে আর কি, ভালো লাগতেছে। পিছনে বাচ্চারা নাচ করতেছে, এটা ভালো একটা সাউন্ডের সাথে। ওয়াও, এটা মুভগুলা কিন্তু অ্যামেজিং লাগছিল। নাইট ভিউ, মানে রাতে এই যে আলোগুলা জ্বলার পরে কত অসাধারণ লাগতেছে জায়গাটা। সো এখন আছি আমি তাইওয়ান। এটা হচ্ছে লিবার্টি স্কোয়ার, চিয়াংকাই শেক মেমোরিয়াল। তো এখানে কনসার্ট হল আছে, আরও 2টা হল আছে অ্যাকচুয়ালি, এখানে কনসার্ট হয়। আর বিশেষ করে এখানে গণতান্ত্রিক বা নর্মালি মানুষের জনসমাগম এই জায়গাতে হয়। এটা ওই চিয়াংকাই, উনি প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার স্মরণে আসলে এটা নির্মাণ করা হয়। অসাধারণ কিন্তু এই লিবার্টি স্কোয়ারটা। এবং এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে। সো এই সময়টা অলরেডি অন্ধকার নেমে আসছে এবং চারদিকে এত সুন্দর যে লাইটিংটা হয়েছে 2টা বিল্ডিং, এটা হচ্ছে চীনা ঐতিহ্যবাহী বিল্ডিংয়ের আলোকে এগুলা নির্মাণ করা, এবং লাইটিংটা দেখে অসাধারণ লাগতেছে। মানে এই ভিউটা অসাধারণ, ঠিক আছে, এক কথায়। আচ্ছা, এখান থেকে এখন চলে যাব। অনেক সময় ছিলাম এখানে, একদম খোলা একটা জায়গা, প্রচণ্ড বাতাস দিচ্ছিল। আমি বারবার কেন বলছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। সো নাও আই এম লিভিং দিস প্লেস। অসাধারণ স্থাপত্য দেখে আমি পুরোই বিমোহিত। সো আচ্ছা, এই মুহূর্তে আসছি নিংজিয়া নাইট মার্কেটে। নিংজিয়া so something like that. এগুলো আসলে মানে প্রনাউন্স করা এটাও একটু টাফ। অনেক স্ট্রিট ফুড আছে, বাট খুঁজে খুঁজে খেতে হবে আর কি। আমি জাস্ট এখানে আসছি যে স্ট্রিট ফুডগুলো একটু চেক করার জন্য, অনেক হালাল খাবার। মানে মাঝে মধ্যে যে ফুডগুলা, এই ফুডগুলার স্মেল মানে এত বাজে স্মেল, মানে এটা মারাত্মক, সহ্যের বাইরে। আবার মাঝে মাঝে আছে খুবই ভালো স্মেল। এখানে সবাই মানে বাঙালি তো নাই বলতে গেলেই নাই একেবারে। আর যারা ইন্ডিয়ানও একজনও পাচ্ছি না এই জায়গায়, বা নর্মালি যে সব মানে সবই লোকাল, চাইনিজ, অল চাইনিজ। আর এদের মধ্যে你们家喝大煲汤吗？এত বাহারি ফুড, স্ট্রিট ফুড, মানে ড্রিঙ্কস বিভিন্ন ধরনের, এগুলা আমি জাস্ট খুঁজছিলাম যে এখানে একটা হালাল রেস্টুরেন্ট পাই কিনা। কারণ এখানে ঠিক আছে কিছু খাবার আছে খাওয়া যাবে, কিন্তু আবার কিছু খাবার আছে খাওয়া যাবে না। তো আসলে কনফিউজ থেকে আসলে
খাওয়া উচিত না, অনেক র খাবার। ওরা ওরা মিটটারে এমনভাবে খায়, খুবই র। 他先录吗？先播好了。 আমার পিছনে কিসের মেনু দেখতে পাচ্ছেন? খাবেন? এই দেখুন, আর কাছে নেই। মানে আমি যে কোনো শপে যাচ্ছি, এই ডিমগুলো দেখা যাচ্ছে একদম কালো কালো একটা স্যুপের মধ্যে। বুঝি না, আবার সবাই খাচ্ছে, ওইটা একদম গরম। কি দেয় এটা? মানে এখানে খুঁজতে খুঁজতে এমন একটা কনফিউশনের মধ্যে পড়ছি যে হালাল ফুড খুঁজে পাচ্ছি না, আর যে কোনো জিনিস মানে খাবার তো আর খেতেও পারি না। তাই এখন বাধ্য হয়ে কিছু না খেয়ে আসলে চলে যাচ্ছি, একটা হালাল রেস্টুরেন্ট খুঁজতেছি। এখন বাসার দিকেই যাচ্ছি, এবং অবশ্যই বাসায় যাওয়ার পথে একটা না একটা রেস্টুরেন্ট তো পাবোই। ওখানে আসলে রাতের ডিনারটা খাবো আজকে। 大家看到的市场。 সো অলরেডি 8:30 হয়ে গেছে আস্তে আস্তে। তো আশেপাশে যেগুলো হালাল রেস্টুরেন্ট ছিল ওইগুলো আসলে অফ হয়ে গেছে, এখন অনেক দূরে দূরে আছে, যেগুলা যাওয়া আসলে প্রচণ্ড টায়ার, যেতে পারবো না। সো 7-Eleven আসছি, কিছু খাবার এখান থেকে নিয়ে যাব, দেখা যাক কি নেওয়া যায়। মানে ফাইনালি কি বলবো, খুঁজতে খুঁজতে একটা চিরুনি অভিযান দিয়ে দিছি 7-Eleven বাসার একদম অপোজিটে যেটা, ওইটাতে খুঁজতে খুঁজতে একদম কোনো হালাল ফুড পাই নাই। শেষ পর্যন্ত একটা নুডলস পাইছি। সো এই নুডলসটা নিয়ে যাচ্ছি বাসায়, এটা খাবো, এবং রাতে দেখি কিছু কিছু ফ্রুটস টুটস অন্য আর একটা 7-Eleven যেতে হবে। সো রাতে যাব, আর এখন চলে যাচ্ছি বাসায়। সো দেখা যাবে আগামীকাল নতুন 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 কিছু প্লেসে। আর এই ভিডিও, এই ব্লগ এতটুকু পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।